আমি এখন বাটা মাছের ঝাল করব। আপনারা দেখুন, বাটা মাছটাকে আমি ভালো করে ভেজে রেখেছি আগে। তার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি আর নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি জল দিয়ে। এরপরে আমি তেলটাকে গরম করতে বসিয়েছি। তেলের মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি দেবো আগে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি কি করে ভাজছি পেঁয়াজটাকে, ঠিক সেইভাবে আঁচটাকে স্টিমে দিয়ে রাখবেন, নয়তো পেঁয়াজটা পুরো পুড়ে যাবে। পেঁয়াজটা কি সুন্দর লাল মতন ভাজা হয়েছে। ঠিক এইভাবেই যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তার মধ্যে নুন, গুঁড়ো লঙ্কা, হলুদের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। নুন কিন্তু পরিমাণ মতন, আর লঙ্কাও কিন্তু আপনারা পরিমাণ মতন দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করে। আমি কিন্তু গ্যাসের লোটা কিন্তু লোতে গ্যাসের আঁচটা কিন্তু লোতে দিয়ে রেখেছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো মশলাটা তলায় লেগে যাবে। দেখুন কীভাবে হচ্ছে সুন্দর করে, মশলাটা কীভাবে ফুটছে ভালো করে। বাটা মাছের ঝাল করতে কিন্তু বিশেষ কিছু দরকার পড়ে না। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, ডিপেন্ড করছে আপনাদের উপর। দেখুন মশলাটা কি সুন্দর ভাজা হচ্ছে। মধ্যে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে কিন্তু করে নিতে হবে, না তো টেস্টটা পাবেন না। দেখুন তেলটা উপরে ভেসে এসেছে। এখন আমি এর মধ্যে একটু জল দেব, আর একটু সামান্য জল লাগবে, কারণ আমাদের মাছটার পরিমাণটা একটু বেশি আছে তো, তার জন্য। যেই জলটা একটু সামান্য গরম হবে, মাছগুলো জলের মধ্যে দিয়ে দেবেন। জলটা কিন্তু গরম হয়ে এসেছে। এখন আমি একে একে করে মাছটা এর মধ্যে দেব। এটা কিন্তু খুব শীঘ্রই রান্না হয়ে যায়। আপনারা কোথাও বেড়াতে গেছেন, এসে আপনাদের কাছে সময় নেই, যদি ফ্রিজে বাটা মাছ কাটা থাকে, ওটাকে নিয়ে জাস্ট ভেজে নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ দিয়েই আপনাদের মাছের একটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে।